হাই ফ্রেন্ডস, আমি সোমলতা। আমার একটা ছোট্ট বেকারি বিজনেস আছে, আর সেই বেকারি বিজনেসের নামই হলো দ্য কেক স্টোরিজ। এই কেকের বিজনেস কিন্তু আমি 2019 সাল থেকে করছি। টুকটুক করে আস্তে আস্তে কেকের বিভিন্ন রকম ডিজাইন করা এবং সাথে বিভিন্ন কনসেপ্টের ওপর করা। প্রত্যেকটা মানুষই কিন্তু আমাকে ট্রাস্ট করে তাদের বিশেষ দিনে কিন্তু এই কেকগুলো করতে দেয়। আমি কিন্তু তথাকথিতভাবে কোনো কেকের প্রশিক্ষণ নেই, মানে তোমরা যেটাকে বলতে পারো ক্লাস। তাই সেই জন্য আমাকে অনেকে কেক শেখাতে বললেও আমি কিন্তু সবাইকে কেকটা শিখিয়ে উঠতে পারি না। তার কারণ হচ্ছে আমি আমার টেস্ট বাড অনুযায়ী যেটা বেস্ট মনে হয় সেইভাবেই কিন্তু আমি আমার কেক মেকিংগুলো করি। আর এই ফন্ডেন্টের পুতুল বানানো বা এই কনসেপ্টের ওপর কাজ করা, এটা তো সম্পূর্ণ মানুষের ক্রিয়েটিভিটির ওপরে। হ্যাঁ, ফন্ডেন্টের ওপরে পুতুল বানানোর জন্য আমি বলতে পারো আগেই ছোটবেলা থেকে বেশ ক্রাফটিং এর জিনিস ভালো লাগতো। সেখানে বিভিন্ন ধরনের মাটির পুতুল বা ক্লের পুতুল, ঠিক আছে, এই সব জিনিস বানাতাম। তো সেইখান থেকে ফন্ডেন্টের পুতুল বানাতে কিন্তু প্রবলেম হয় না। আর মোটামুটি যেহেতু মাটির পুতুল বানানোর কনসেপ্টটা রয়েছে, তাই ফন্ডেন্টের কাজটাও আরামসে করে ফেলতে পারি। কিন্তু অবশ্যই প্রথম যে পুতুল বানাই সেটার মধ্যে যে ডিফারেন্স আর এখন যে পুতুল বানাই তার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। আমি সবসময় চেষ্টা করি যে প্রত্যেকবারের কাজটাকে আরো বেটার থেকে বেটারতর করার। সেখানে ক্রিমের ফিনিশিংই হোক বা ফন্ডেন্টের পুতুলই হোক বা কোনো কনসেপ্টের ওপরে কাজ করাই হোক। অনেক সময় এরকম থাকে যে প্রথমে হয়তো একটা কেক করেছি একরকম দেখতে, সেই কেকটাই যখন সেকেন্ড বার আমার কাছে অর্ডার আসে তখন কিন্তু সেটাকে আমি আরো ভালো করার চেষ্টা করি। সবসময় জিনিসটাকে রাখি যে আরো বেটার অপশনের মধ্যে রাখা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা হোয়াইটের ওপর থিম করা, যেখানে বাবা, তার মেয়ে এবং তার ছেলের সঙ্গে রয়েছে। এটা বাবার জন্মদিনে এই কেকটা কিন্তু করা, একটু অন্যরকম কনসেপ্টে। নর্মালি সমস্ত স্টিকার কনসেপ্টগুলোই কিন্তু তোমাদের ওপরে স্টিকার লাগানো কেক হয়, এখানে কিন্তু স্টিকারটাকে বডিতেই লাগানো। তার সঙ্গে খুব সুন্দর করে দুটো ফুল রয়েছে, একটু পাতা রয়েছে, যেগুলো পাইপিং এর বিভিন্ন টেকনিক দিয়ে করা। অনেক সময় এইগুলো না রেকর্ডিং এ আসে না বা করা হয় না, বাট আমি চেষ্টা করি যতটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। কেকটা বেশ অন্যরকম দেখতে অ্যান্ড খুব মিষ্টিও দেখতে। আর সাথে কিন্তু এক ধরনের স্টার নজেলে সুন্দর করে পাইপিং এর কাজ করা। এই পাইপিং এর কাজটা তোমরা উপরেও দিতে পারো, নিচেও দিতে পারো। এই পাইপিং এর কাজের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, অনেক সময় বেসের থেকে কেকের মধ্যে যে ফাটলটা সৃষ্টি হয় সেইটা কিন্তু এই পাইপিংটা ঢেকে দেয়। কিন্তু আবার কিছু কিছু কেকের ক্ষেত্রে কিন্তু এই পাইপিংটা খুব একটা কিন্তু ভালো লাগে না। আর বেস ড্যাট এভার কিন্তু একটা খুব সুন্দর করে সাজিয়েছি, সঙ্গে কিছু ছোট ছোট বাটারফ্লাই দিয়েছি। কেমন হয়েছে